মক্কার আকাশ তখন নীরব, ঘরগুলোতে আলো জ্বলছে, কিন্তু মানুষের মনে শান্তি নেই। একটি শিশুও জন্ম নিয়েছে, একেবারেই নরম, নিষ্পাপ ও নিঃশব্দ। এই শিশুটির পিতা নেই। তার মায়ের পেটে থাকা অবস্থাতেই তার পিতা ইহকাল ত্যাগ করেছেন। চোখে অনিশ্চিত ভবিষ্যতের ভয়। তার আশ্রয় বলতে একজন বৃদ্ধ দাদার কাঁপতে থাকা কাঁধ। শিশুটি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সে জানে না তার চারপাশের মানুষ তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কারণ সে এতিম। তখনকার আরব সমাজে একটি রীতি ছিল, শহরের শিশুদেরকে গ্রামের খোলা পরিবেশে পাঠানো হতো, যাতে তারা শুদ্ধ ভাষা শিখে শক্ত শরীরে গড়ে তোলে আর মুক্ত বাতাসে বড় হয়। কিন্তু সে বছর ছিল ভয়াবহ দুর্ভিক্ষের বছর। চারদিকে অভাব, অনাহার আর শূন্যতা। এ অবস্থায় নবজাত শিশুটির দাদা একজন দুধ মায়ের সন্ধানে বের হলেন। সে নারী শিশুটিকে কোলে তুলে নিবে, মায়ের দুধে পালন করবে। কিন্তু মক্কার পথে পথে একই প্রশ্ন ফিরে এলো, এই শিশুটির কি পিতা আছে? তার দাদা একের পর এক অনেক নারীর কাছেই গেল, কিন্তু সবারই একই প্রশ্ন। দুধ পান করার বিনিময়ে পিতার কাছ থেকেই পারিশ্রমিক পাওয়ার আশা করা হয়, কিন্তু এই শিশুটির তো বাবা নেই, অর্থ কে দিবে? দাদা মক্কার অলিতে গলিতে গিয়ে খোঁজ করতে থাকে, কে এই শিশুটির দায়িত্ব নেবে, কে এই শিশুটিকে লালন পালন করবে। কিন্তু কেউই জানে না এই শিশুটির দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। এই শিশুটি যেই ঘরেই যাবে সেই ঘরেই রহমতের বন্যা বইবে, কারণ এ হচ্ছে আল্লাহর হাবিব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে মক্কার প্রাণবন্ত শহর থেকে বেশ খানিকটা দূরে একটি গ্রাম ছিল, সবুজ শ্যামলে আচ্ছাদিত। বনু সাআদ গোত্রের ছোট্ট একটি জাতি সেখানে বসবাস করত। গ্রামটি ছিল শান্ত, প্রাকৃতিক সৌন্দর্য ছিল চোখে পড়ার মতো। সেখানকার মানুষজন ছিল খুবই সহজ সরল, কিন্তু অন্যান্য স্থান থেকে তুলনামূলকভাবে খুবই দরিদ্র। দারিদ্রিকভাবে তাদের জীবনযাপন কাটত। তাদের জীবিকার প্রধান উৎস ছিল গবাদি পশু পালন। মহিলারা গ্রামে বিভিন্ন স্থান থেকে শিশু নিয়ে আসতো, তাদেরকে নিজের দুধ পান করিয়ে লালন পালনের দায়িত্ব নিতে। আরবি ভাষায় এই কাজটিকে মুদিয়া বলা হয়। এই মুদিয়ার বিনিময়ে প্রাপ্য অর্থই সংসারের চলমান খরচের সহায়তা দিত। সেই গ্রামের এক ছোট্ট ঘরে বাস করত হারিস নামে এক ব্যক্তি। তার ডাকনাম ছিল আবু কাবসা। তার স্ত্রী হালিমা বিনতে আবু জুবায়ের, তাদের দুই সন্তান আব্দুল্লাহ এবং সায়মা। তাদের সংসার ভালোই চলছিল। একদিনকার কথা, সকালবেলায় হালিমা তাদের নিকটবর্তী একটি কুয়ার কাছে পানি আনতে গেলেন। তিনি যখন সেই কুয়ার কাছে পৌঁছালেন, তখন তিনি শুনতে পেলেন গ্রামের অন্যান্য মহিলারা বলাবলি করছে, সন্তান গ্রহণের জন্য তারা রওনা হতে চলেছেন। তবে ঠিক কোথায় যাবেন তা এখনও নির্ধারিত হয়নি। হালিমার মনে হলো, আমিও যদি তাদের সঙ্গে যাই তাহলে কিছু অর্থ পেলে আমাদের সংসারের জন্য সহায়ক হবে। আমাদের তো শুধু একটি উট রয়েছে, তাছাড়া বর্তমানে মক্কা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দুর্ভিক্ষ চলছে। এই দুর্ভিক্ষে দুধও আমাদের জন্য যথেষ্ট নয়। এরপরে তিনি সেই কুয়া থেকে পানি সংগ্রহ করে বাড়িতে ফিরে আসলেন এবং বাড়িতে এসে ঘরে প্রবেশ করে স্বামীর কাছে গিয়ে সব কিছুই খুলে বললেন এবং ধাত্রীর দায়িত্ব পালন করার বিষয়টি স্পষ্ট করে তুলে ধরলেন। হারিস শ্রদ্ধা ও বিবেচনা সহকারে বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেও, আল্লাহ যা ভালো দেখবেন তাই হবে। আমি তোমার এই কথায় একমত পোষণ করছি। আমাদের উদ্দেশ্য তো শিশুর কল্যাণ, তবে এই বিষয়টি আমি আরও খোঁজ খবর নিচ্ছি। তারা কবে কোথায় রওনা হবেন এবং কিভাবে রওনা হবেন। এরপরে তার স্বামী সন্তান লালনের সেই কাফেলার সঙ্গে যুক্ত হলেন। রাতের আধারে তারা সবাই একত্রিত হয়ে পরামর্শ করলেন কোথায় যাওয়া উচিত, কোন শহরে শিশুদের দুধ পান করানো বেশি নিরাপদ। তখন তাদের মধ্য থেকে একজন বলতে লাগলেন, আমার মনে হয় মক্কায় যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ আমি যতটুকু শুনেছি মক্কায় বর্তমানে দুর্ভিক্ষ চলছে এবং রোগব্যাধির সংক্রমণও আগের থেকেও বেড়ে চলেছে। শিশুদের যদি আমরা মক্কা থেকে এনে লালন পালন করি তাহলে তারা সুস্থ থাকবে, রোগব্যাধি থেকে দূরে থাকবে, এতে সকলেরই কল্যাণ। সেখানকার উপস্থিত সবাই এই কথার উপরে একমত পোষণ করলেন। তারা আর দেরি করলেন না, পরের দিন ভোরবেলায় রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। যাদের কাছে যেই বাহন ছিল তারা সেই বাহন ব্যবহার করলেন।
আর যাদের কাছে কোনো বাহন ছিল না, পায়ে চলতে বাধ্য, তারা পায়েই হাঁটলেন। হালিমা এবং হারেস তাদের সেই উটনিকে ব্যবহার করবে বলে সিদ্ধান্ত নিলেন। হারেস কোথাও থেকে ঘরে প্রবেশ করে যখন দেখতে পেলেন তার ছেলে আব্দুল্লাহ কান্না করছে, তখন তার স্ত্রী হালিমাকে জিজ্ঞাসা করলেন, হে হালিমা, আব্দুল্লাহ কেন কান্না করছে? তখন হালিমা মন খারাপ করে উত্তর দিলেন, হে স্বামী, আশেপাশে যেই দুর্ভিক্ষ চলছে এবং আমাদের উটনিটিও ভালোভাবে দুধ দিচ্ছে না, তাই আমার বুকে আব্দুল্লাহ দুধ পান করে তৃপ্তি পাচ্ছে না, যার কারণে সে কান্না করছে। এই কথা শুনে হারিসের বুকটা কষ্টে ভরে গেল। চোখের কোণে অশ্রুজল চিকচিক করতে লাগলো, কিন্তু সে মুখে আর কিছু বলল না। এরপরে হারিস তার সন্তান আব্দুল্লাহ এবং সাইমাকে তার বড় ভাইয়ের কাছে নিয়ে গেলেন এবং তার কাছে আমানত হিসেবে রেখে তাকে বলতে লাগলেন, হে আমার বড় ভাই, আমি এবং আমার স্ত্রী হালিমা কিছুদিনের জন্য মক্কায় যাচ্ছি। আপনি আব্দুল্লাহ এবং সাইমাকে আপনার দায়িত্বে রাখুন। আশা করি তাদেরকে দেখে শুনে রাখবেন। এই বলে হারিস তার স্ত্রীর কাছে চলে গেলেন এবং তারা দুজনে ওই উটনির উপরে সওয়ার হয়ে সেই কাফেলার সাথে যুক্ত হয়ে গেলেন। শুরু হলো ধাত্রীর দায়িত্ব পালনের জন্য সফর। যাত্রার শুরুটা সহজ হলেও এক পর্যায়ে সফরটি সহজ ছিল না। হালিমা পথিমধ্যে লক্ষ্য করলেন তার উটনিটি ধীর গতিতে চলছে, যেখানে কাফেলার অন্যান্য উট দ্রুত গতিতে চলছিল। কিছু মহিলারা তো এটাও বলতে লাগলেন, ওই হালিমা, তুমি উটনিটাকে কি খেতে দাও না? তোমার বাহন উটনি এত ধীর গতিতে কেন চলছে? এভাবে চলতে থাকলে তুমি তো আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। আর অবশ্যই উটনিকে ভালোভাবে খেতে দিও, না হলে কিছুদিন পরে এটি প্রাণ হারাবে আর তোমরা অবশ্যই এতে ক্ষতিগ্রস্ত হবে। হালিমা এবং হারিস তাদের কথায় কোনো উত্তর দিলেন না। তারা উটনিটি নিয়ে চুপচাপ ধীরগতিতেই চলতে লাগলেন। উটনির ধীরগতির মধ্য দিয়েও তাদের দৃঢ়তা এবং ধৈর্য ছিল অটল। সফরটি ছিল দীর্ঘ। পুরো দিন জুড়েই তারা সফর করলেন। শ্যামল পাহাড়, খোলা মরুভূমি, মক্কার আকাশ এখনও দূরে, তারপরেও তাদের মনোবল তাদেরকে শান্ত করে রেখেছিল। পাহাড়ি ঢাল, উঁচু মাঠ পেরিয়ে তারা চলতে লাগলেন। সফর চলাকালীন অবস্থায় তারা তাদের ভেতরের একজনকে আগে আগে মক্কায় পাঠিয়ে দিলেন, যেন বনু সাদ গোত্র থেকে ধাত্রীর একটি কাফেলা মক্কায় আসছে এই বিষয়টি জানাতে পারে। সেই ব্যক্তি ঘোড়া নিয়ে দ্রুত গতিতে মক্কায় সবার আগে বিকেলের দিকে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে মক্কাবাসীর কাছে খবর দিলেন, হে মক্কাবাসী, বনু সাদ গোত্রের বেশ কিছু ধাত্রীবর্গ মক্কায় আসছেন। আপনারা যাদের শিশু সেই ধাত্রীদের দায়িত্বে দিবেন, অবশ্যই মক্কার সীমান্তে অমুক স্থানে কালকে সকালবেলায় উপস্থিত থাকবেন। অন্যদিকে সেই ধাত্রীর কাফেলা পুরো দিন সফর করে মক্কায় পৌঁছালেন না। মক্কায় পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগলো এবং মধ্যবর্তী রাতে তারা তাদের গন্তব্যে অর্থাৎ মক্কার সীমান্তে সেই নির্দিষ্ট স্থানে পৌঁছালেন এবং সেখানে তারা শিবির স্থাপন করলেন। সকলেই ওইখানেই অবস্থান করলেন। তবে হারেস এবং হালিমা এখনও পৌঁছায়নি। তাদের উটনিটি ধীরগতিতে চলার কারণে তারা এখনও সফররত অবস্থায় ছিলেন। পরের দিন ভোরবেলায় আলো ফুটতেই মক্কার চারপাশ যেন ব্যস্ত হয়ে উঠল। শহরের সম্ভ্রান্ত পরিবারগুলো যাদের শিশু লালন পালনের দায়িত্ব ধাত্রীদের কাছে দিতে ইচ্ছুক, তারা একে একে মক্কার সীমান্তবর্তী সেই নির্দিষ্ট প্রান্তরে এসে জড়ো হতে লাগলেন। প্রতিটি ধাত্রীর কোলে নিজের সন্তান, মুখে আশা, আজকেও ভালো শিশুর দায়িত্ব পাবে, আজকারও ভাগ্য খুলবে, রিজিকের দরজা খুলবে। আর সেই কোলাহলময় সরগরম পরিবেশের মধ্যেই নীরব কিন্তু মর্যাদাপূর্ণ এক দৃশ্য। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে আগলে ধরে নিয়ে আসছেন তার মা আমেনা এবং পাশে আসছেন তার দাদা আব্দুল মুত্তালিব। তাদের চোখে মায়া, অন্তরে দুশ্চিন্তা, কে নেবে এই শিশুর দায়িত্ব? কিন্তু তখনও বনু সাদ গোত্রের হালিমা ও তার স্বামী হারেস সেই শিবিরে পৌঁছাননি। তারা তখনও সফরের ক্লান্ত পথ পেরিয়ে আসছেন, একটি দুর্বল উটনির পিঠে ভর করে, অভাব আর দুশ্চিন্তাকে সঙ্গী করে। শিবিরে শুরু হয়ে গেল আলোচনা। মক্কার সম্ভ্রান্ত পরিবার আর ধাত্রীদের মধ্যে চুক্তির কথা, দায়িত্বের মেয়াদ, পারিশ্রমিক সব কিছু ঠিকঠাকভাবে স্থির হতে লাগলো। একজন একজন করে ধাত্রীরা শিশু বেছে নিতে লাগলেন। কেউ ধনী ঘরের সন্তান নিলেন, কেউ পিতৃ সম্পন্ন শিশুকে বেছে নিলেন, কারণ সবাই জানতেন পারিশ্রমিক আসবে পিতার দিক থেকেই। এক সময় দেখা গেল সব শিশু প্রায় বেছে নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু একটি শিশু এখনও রয়ে গিয়েছে, নীরব, শান্ত,
চোখ মুখে অদ্ভুত এক প্রশান্তি। তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিতা দুনিয়াতে জীবিত নেই। এই একটি কথাই যথেষ্ট ছিল, যার কারণে একজনও তার দিকে এগিয়ে এলো না, কেউ দায়িত্ব নিতে চাইল না। শিবিরের এক কোণে মা আমেনা অপেক্ষা করছিলেন। কখনো শিশুর মুখের দিকে তাকান, কখনো আকাশের দিকে তাকান, হয়তো ভাবছিলেন, হে আল্লাহ, আমার সন্তানের দায়িত্ব তুমি কাকে দিবে? ঠিক সেই সময় হালিমা শিবিরে পৌঁছালেন। তাঁবুর বাইরে পুরুষদের সাথে দাঁড়ালেন তার স্বামী হারেস, আর হালিমা প্রবেশ করলেন ভিতরে, ধাত্রীদের জায়গায়। ভেতরে ঢুকে তার চোখ আটকে গেল এক দৃশ্যে। সব ধাত্রী শিশু নিয়ে নিয়েছেন, শুধু একটি শিশু একা পড়ে আছে। জানতে পারলেন এই শিশুর নাম মোহাম্মদ এবং তার পিতা জীবিত নেই। হালিমার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল, মনটা খারাপ হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, এতটা পথ পেরিয়ে এলাম, তবুও খালি হাতেই ফিরতে হবে। তবু কিছু বললেন না, চুপচাপ অপেক্ষা করতে লাগলেন। হয়তো শেষ মুহূর্তে কোনো সম্ভ্রান্ত পরিবার তাদের সন্তান আনবে, হয়তো তখন কিছু হবে। কিন্তু সময় গড়াতে লাগলো। দুপুর পেরিয়ে বিকেল নামলো। সবাই খাওয়া দাওয়া এবং অন্যান্য কাজ শেষ করে শিবির গুছিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করলেন। কাফেলা ফিরে যাওয়ার তোড়জোড়। আর তখনও হালিমা দাঁড়িয়ে আছেন শূন্য হাতে। তার আত্মসম্মানে আঘাত লাগলো। মনে মনে তিনি বলতে লাগলেন, সবাই শিশু নিয়ে ফিরবে, আর আমি রিক্ত হাতে ফিরব। বিমর্ষ হয়ে তিনি ফিরে গেলেন স্বামী হারিসের কাছে। হারিস তখন বিশ্রাম নিচ্ছিলেন। হালিমা কণ্ঠ ভারী করে বলতে লাগলেন, আল্লাহর শপথ, আমার সঙ্গিনীরা সবাই শিশু নিয়ে ফিরছে, আর আমি কোনো শিশু পেলাম না। আমি ওই এতিম শিশুটিকেই, অর্থাৎ মোহাম্মদকেই নিতে চাই। খালি হাতে যাওয়ার চেয়ে ওকে নিয়ে যাওয়াটাই শ্রেয়। হারিস কিছুক্ষণ চুপ রইলেন, তারপরে শান্ত কণ্ঠে বলতে লাগলেন, আচ্ছা ঠিক আছে, তুমি তাকেই নিয়ে এসো। হয়তো আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যেই আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এই অনুমতির সাথে সাথেই হালিমা যেন হালকা হয়ে গেলেন। তিনি দ্রুত গতিতে ফিরে গেলেন তাঁবুর ভিতরে, এবং ভিতরে গিয়ে মা আমেনার সামনে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন, হে মোহাম্মদের সম্মানিত মাতা, আমি আপনার শিশু মোহাম্মদের দায়িত্ব নিতে চাই। এই বলে তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। অদ্ভুত এক অনুভূতি তাকে আচ্ছন্ন করল। বুক ভরে গেল প্রশান্তিতে, মন শান্ত হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আল্লাহর কুদরতে তার বুক দুধে ভরে উঠল। যেই বুকে সফরের আগের দিন পর্যন্ত এক ফোঁটাও দুধ ছিল না, যার কারণে তার নিজের ছোট ছেলে আবদুল্লাহ তৃপ্তি সহকারে দুধ পান করতে না পেরে সারা রাত কান্না করেছিলেন, সেই বুকটি আল্লাহর রহমতে আজ দুধে ভরে গিয়েছে। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তির সহকারে দুধ পান করতে লাগলেন। হালিমার চোখ ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ শিশু নয়। এরপরে ধাত্রীদের সেই কাফেলা পুনরায় আবার নিজেদের বাসস্থানের দিকে রওনা হলেন। ধাত্রীদের দল একে একে মক্কা ছেড়ে নিজ নিজ গৃহের উদ্দেশ্যে রওনা হতে লাগলেন। হালিমা ও তার স্বামী হারেসের সঙ্গে কাফেলার শেষ প্রান্তে যোগ দিলেন। তাদের সাথে ছিল সেই উটটি যেটি নিয়ে তারা মক্কায় এসেছিলেন। এ উটটি ছিল অত্যন্ত দুর্বল, ক্লান্ত আর দুধশূন্য। মক্কায় আসার পথে এই উটের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার ওলানের দুধের এক ফোঁটাও পাওয়া যায়নি মাত্র। হারিস বহুবার চেষ্টা করেও উটের দুধ দহন করতে পারেননি। কিন্তু শিশু মোহাম্মদকে কোলে নেওয়ার পরপরই এক আশ্চর্য ধরনের পরিবর্তন শুরু হলো। কাফেলা মক্কার সীমান্ত ছাড়িয়ে মরুভূমির পথে এগিয়ে চলেছে। সফর করতে করতে মধ্যরাতে একটি স্থানে তারা বিশ্রামের জন্য অবস্থান করলেন। তখন হারিস অভ্যাসবশত উটটির ওলানের দিকে তাকালেন। হঠাৎ থমকে গেলেন, চোখ কচলে আবারও তাকালেন। উটটির ওলান পরিপূর্ণ দুধে। হারিস বিস্ময়ে বলে উঠলেন, হালিমা, এটা কি আমি ঠিক দেখছি? এদিকে আসো তো। হালিমা কৌতূহল স্বরে বলতে লাগলেন, কি হয়েছে? হালিমা এগিয়ে এসে দেখতে পেলেন। অত্যন্ত অবাক দৃষ্টিতে বলতে লাগলেন, আল্লাহর কসম, উটের ওলান দুধে থই থই করছে। হারিস দহন করলেন। এতটা দুধ বের হলো যে হালিমা এবং হারিস পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দুধ পান করলেন, এবং সেই কাফেলায় যত পুরুষ ও মহিলা ছিল তারাও তৃপ্তির সহকারে দুধ পান করল। সর্বশেষে হালিমা ও হারিস আবারও দুধ পান করলেন। যেই পরিবারটি আগের রাত পর্যন্ত ক্ষুধায় জেগেছিল, সেই পরিবার সেই দিন পূর্ণ তৃপ্তির সাথে যাত্রা শুরু করলো। কাফেলা এগোতে থাকলো। পথে ধুলো উঠছে চাঁদ মাথার উপরে। হঠাৎ ধাত্রীদের কেউ কেউ লক্ষ্য করলো।
হালিমা ও হারেসের সেই উটটি অস্বাভাবিকভাবে চাঙ্গা হয়ে গিয়েছে। যেই উটটি মক্কায় আসার পথে সবার পেছনে পড়ে যাচ্ছিল, সেই উটটি এখন অনায়াসে পথ চলছে। কখনো কখনো তো অন্যদের উটের সমান গতিতেও চলে আসছে। কিছুক্ষণ পরে তারা সকলেই লক্ষ্য করলো হালিমা ও হারেসের সেই উটটি তাদের সকলের সামনে এগিয়ে গিয়েছে। একসময় কাফেলার নারীরা বিস্ময়ে বলতে লাগলো, হে আবু জুয়াইবের কন্যা, এটি কি সেই উট নয় যেটা নিয়ে তুমি মক্কায় এসেছিলে? এটা তো এত দুর্বল ছিল যে আমাদের সকলের পিছনে রয়ে গিয়েছিল। হালিমা তখন শান্ত কণ্ঠে বলতে লাগলেন, হ্যাঁ, আল্লাহর শপথ, এটাই সেই উটনি। তারা পরস্পরের দিকে তাকিয়ে বলতে লাগলো, নিশ্চয়ই এর মধ্যে কোনো গভীর রহস্য আছে। যতই পথ চলছিল, তারা যতই এগোতে লাগলো, ততই হালিমা লক্ষ্য করলেন তাদের উটনি কাফেলা থেকে ততটাই এগিয়ে গিয়েছে। আর অত্যন্ত শান্ত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিশ্চিন্ত। কোনো কান্না নেই, কোনো অস্থিরতা নেই। মরুভূমির সেই দীর্ঘ সফরে যেখানে শিশুদের কান্না স্বাভাবিক, সেখানেও এই শিশু যেন এক অদ্ভুত নীরবতা নিয়ে আছে। হারেস বারবার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, হালিমা, আমার মনে হচ্ছে আমরা সত্যি এক সৌভাগ্যবান শিশুকে নিয়ে এসেছি। হালিমাও ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আমারও মনে তাই বলছে। পথের প্রতিটি ধাপে বরকতের ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। যে পরিবারটি দুশ্চিন্তা নিয়ে মক্কায় গিয়েছিল, সেই পরিবার এখন আশা আর প্রশান্তি নিয়ে ফিরছে। এইভাবে ধাত্রীদের কাফেলা মক্কা ছেড়ে ধীরে ধীরে বনু সাআদ গোত্রের আবাসভূমির দিকে এগিয়ে যেতে লাগলো। তবে রাত্রি শেষ হওয়ার আগেই হালিমা ও হারেস তাদের বাসস্থলে ফিরে গেলেন এবং কাফেলার অন্যান্য সঙ্গীরা তখনও সফররত অবস্থায় ছিল। আর আল্লাহর রহমত যেন প্রতিটি কদমে তাদের সঙ্গী হয়ে রইল। সারাদিনের ক্লান্তি নিয়ে তারা ঘরে প্রবেশ করলেন। রাত্রি কাটল অদ্ভুত এক স্বস্তিতে, যে স্বস্তি এই ঘরে বহুদিন ধরে ছিল না। পরের দিন ভোর হতেই হারিস উঠে পড়লেন। তিনি নিজেই তাদের উট ও বকরিগুলো নিয়ে চরণভূমির দিকে রওনা দিলেন। এই বকরিগুলোই ছিল তাদের জীবিকার প্রধান ভরসা। খরার কারণে এতদিন এই বকরিগুলো ছিল অত্যন্ত দুর্বল, দুধের নামগন্ধও ছিল না। ঘরে থেকে গেলেন হালিমা। তিনি ঘরের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। চুলার পাশে কাজ, পানির ব্যবস্থা, সব কিছু আগের মতোই, কিন্তু মনটা যেন আজ অন্যরকম শান্ত। ঘরের এক পাশে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তার পাশেই রয়েছে তার দুধ ভাই আব্দুল্লাহ। অদ্ভুত শিষ্টতা আর প্রশান্তি তার আচরণে। কোনো অযথা কান্না নেই, কোনো বিরক্তি নেই, যেন তিনি নিজেই জানেন এই ঘরে শান্তিই তার পরিচয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মাঝে মাঝেই দুজনেই পরিপূর্ণ তৃপ্তিতে দুধ পান করতেন হালিমার বুক থেকে। হালিমার বুকে তখন দুধের কোনো ঘাটতি নেই। যে অভাব একদিন আগে পর্যন্ত তাকে কাঁদিয়েছিল, আজ তা সম্পূর্ণ অদৃশ্য। সারাদিন হারেস বকরিগুলো নিয়ে মাঠে রইলেন। তিনি নিজ চোখে লক্ষ্য করলেন বকরিগুলো আগের চেয়েও অনেক বেশি তৃপ্তি নিয়ে ঘাস খাচ্ছে। তাদের শরীরেও যেন নতুন প্রাণ ফিরে এসেছে। বিকেলের দিকে হারেস যখন পশুগুলো নিয়ে বাড়িতে ফিরলেন, তখন এক অনন্য দৃশ্য দেখে তিনি থমকে গেলেন। বকরিগুলোর ওলান দুধে পরিপূর্ণ। তিনি দহন করলেন। একটার পর একটা পাত্র ভরে গেল। এত দুধ যা এই ঘরে বহুদিন ধরে দেখা যায়নি। বিকেলে ঘরের সবাই একসাথে বসে দুধ পান করলেন। আব্দুল্লাহ, হালিমা ও হারেস, সাইমা সবাই মিলেই একসাথে বসে তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবার তৃপ্তি। শুধু তাই নয়, হারেস সেই দুধের একটি অংশ বাজারে বিক্রির জন্যও নিয়ে গেলেন এবং সেদিন তিনি খুব ভালো পরিমাণে দুধ বিক্রি করলেন। পরের দিনও একই ঘটনা ঘটল এবং তারপরের দিনেও একই রকম। প্রতিদিনই হারেস প্রচুর পরিমাণে দুধ বিক্রি করতে লাগলেন। এ দৃশ্য দেখে আশেপাশের লোকেরা হতভম্ব হয়ে গেল। চারদিকে দুর্ভিক্ষ, অন্যদের পশুর ওলানে দুধের বিন্দু মাত্র দেখা যায় না এবং হারেস প্রতিদিনই দুধ বিক্রি করছে। লোকেরা অবাক হয়ে বলতে লাগলো, হারেসের তো মাত্র একটি উট এবং 3-4টি ছাগল, তবুও সে এত দুধ পায় কিভাবে? মনে মনে তারা ভাবতে লাগলো, নিশ্চয়ই হারেস কোনো বিশেষ জায়গায় পশু চড়ায় অথবা কোনো অজানা পদ্ধতিতে উট ও বকরিগুলো লালন পালন করে। এই সন্দেহ থেকে তারা নিজেদের রাখালদেরকে বলতে শুরু করলো, হে রাখালগণ, তোমরা কি দেখো না হারেস তার ছাগলগুলো কোথায় চড়ায়? তোমরাও সেখানে গিয়ে তোমাদের পশুগুলো চড়াও। রাখালরা সেই নির্দেশনাই মানল। তারা একই মাঠে পশু নিয়ে গেল, কিন্তু ফলাফল হলো
হলো সম্পূর্ণ ভিন্ন। অন্যদের পশু ক্ষুধার্ত অবস্থায় বাসায় ফিরে, ওলানে দুধ নেই, আর হারেসের পশুগুলো প্রতিদিনের মতোই দুধে ভরা অবস্থায় বাড়ি ফিরে। এভাবেই সবার চোখে স্পষ্ট হয়ে যায় এ বরকত কোনো মাঠের নয়, কোনো ঘাসের নয়, কোনো কৌশলেরও নয়। এ বরকতের উৎস ছিল হালিমার ঘরে থাকা সেই শান্তশিষ্ট শিশুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এ বরকত দিনে দিনে আরও বিস্তৃত হতে লাগলো। সিরাত গ্রন্থ অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সেই অন্যদের তুলনায় দ্রুত বেড়ে উঠেছিলেন এবং হাঁটা চলা সহ সুস্পষ্ট ভাষায় কথা বলতে শুরু করেছিলেন। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 2 বছর বয়স তখনকার ঘটনা। হালিমার ঘরে তখন এক অদ্ভুত প্রশান্তি। শিশু নবীর আচরণে ছিল এক অদ্ভুত শান্তশিষ্টতা, যা দেখে মনে হতো তিনি অনেক বেশি পরিপূর্ণ। তিনি কখনো অযথা কান্না করতেন না, কখনো কাউকে কষ্ট দিতেন না, বরঞ্চ ঘরের পরিবেশকে যেন নিঃশব্দে আলোকিত করে রাখতেন। হালিমা তাকে অসম্ভব ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন যে তাকে কখনোই একা বাইরে যেতে দিতেন না। তার চোখের আড়াল হলেই বুক কেঁপে উঠত। এই শিশু যেন তার কাছে আল্লাহর এক অমূল্য আমানত। হালিমা ও হারেসের সদ্যজাত ছেলে আব্দুল্লাহ এবং তার বোন সায়েমা প্রতিদিনের মতো ছাগলগুলো নিয়ে চরণভূমির দিকে গিয়েছিল। দুপুর গড়িয়ে যাচ্ছিল, রৌদ্রের তাপে মাঠ নিস্তব্ধ, বাতাস ভারী। হঠাৎ দেখা গেল আব্দুল্লাহ আর সায়েমা দৌড়ে বাড়ির দিকে ফিরছে। তাদের মুখে আতঙ্ক, চোখে ভয়। হাঁপাতে হাঁপাতে তারা এসে হালিমাকে জানালো, আম্মা জান, জঙ্গল থেকে একটা সিংহ এসে আমাদের একটি ছাগল ধরে নিয়ে গিয়েছে। এই কথাটি শুনে আম্মাজান হালিমার বুক যেন ধক করে উঠল। ছাগলগুলোই ছিল তাদের জীবিকার বড় ভরসা। দুর্ভিক্ষের সময়ে একটি ছাগল হারানো মানে ছিল অনেক বড় ক্ষতি। কিন্তু অর্থের চিন্তার চেয়েও বড় ছিল ভয়। চরণভূমির কাছে এখন সিংহ ঘুরে বেড়াচ্ছে। এই কথা শুনে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসে থাকলেন না। সাইমার মুখের কথা শেষ হতে না হতেই তিনি শিশুসুলভ অথচ দৃঢ়কণ্ঠে বলতে লাগলেন, আম্মা জান, সিংহের সাহস তো কম না, আমাদের ছাগল নিয়ে গিয়েছে, চলুন আমরা ছাগলটা নিয়ে আসি। মা হালিমা হতভম্ব হয়ে গেলেন। এই বয়সে এমন কথা! তিনি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, না বাবা না, সিংহ খুব ভয়ঙ্কর, ওরা মানুষও খেয়ে ফেলে, তুমি কখনো বাইরে যাবে না, খবরদার, সবসময় ঘরে থাকবে। কিন্তু ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আজকে অনড়। তার চোখে কোনো ভয় নেই, বরং অদ্ভুত এক আত্মবিশ্বাস। তিনি বারবার বলতে লাগলেন, আমরা ছাগল নিয়ে আসব, আল্লাহ আমাদের সাথে আছেন। শেষ পর্যন্ত তার এই দৃঢ়তার সামনে মা হালিমা হার মানলেন। তার সন্তানদেরকে নিয়ে অবশেষে চরণভূমির দিকে রওনা হলেন। তার হৃদয় যেন ভয়ে কাঁপছিল, কিন্তু কেন জানি মনে হচ্ছিল এই শিশুর সঙ্গে থাকলে কোনো অমঙ্গল হতে পারে না। এরপরে তারা সেই চরণভূমির কাছে পৌঁছালেন। চরণভূমির কাছে পৌঁছে শিশু মুহাম্মদ সামনে এগিয়ে গেলেন। তারপরে শিশু কণ্ঠে অথচ বজ্রের মতো দৃঢ়তার সঙ্গে তিনি ডাক দিলেন, হে সিংহেরা, তোমরা কোথায় আছো? বের হয়ে আসো, আমাদের ছাগল কেন নিয়েছ? এই ডাক শোনা মাত্র জঙ্গল যেন থমকে গেল, বাতাস ভারী হয়ে উঠল, গাছপালা কেঁপে উঠল বলে মনে হলো। মুহূর্তের মধ্যে ঝোপঝাড়ের ভেতর থেকে একের পর এক সিংহ বেরিয়ে এলো। তাদের মাঝখানে একটি সিংহের মুখে ছিল সেই হারানো ছাগলটি। আম্মাজান হালিমা ভয় প্রায় নিঃশ্বাস নিতে পারছিলেন না। তিনি আব্দুল্লাহ ও সায়েমাকে টেনে নিলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও টান দিলেন, কিন্তু তিনি এক পাও পিছু হটলেন না, বরঞ্চ সামনে এগিয়ে রাগান্বিত ভঙ্গিতে বলতে লাগলেন, হে সিংহেরা, তোমাদের সাহস তো কম নয়, আমাদের ছাগল নিয়ে যাও, এত বড় সাহস কোথায় পেলে? অবাক করার মতো ঘটনা ঘটল। আল্লাহর কি কুদরত! সেই সিংহটি ছাগল মাটিতে নামিয়ে দিল। এরপরে বিনীত কণ্ঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা কোনো ক্ষতি করতে চাইনি, শুধু আপনার দিদার লাভের আশায় ছাগলটি নিয়ে গিয়েছিলাম। আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আপনাকে বের করে আনতেই আমাদেরকে এই কাজ করতে হয়েছে, দয়া করে আমাদেরকে মাফ করে দিন। এই কথা শুনে মা হালিমা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে পানি চলে আসলো। তিনি বুঝতে পারলেন এই শিশু সাধারণ কেউ নয়, তার চারপাশের সৃষ্টি পর্যন্ত তাকে চিনে ফেলেছে। এরপর সবাই সেই ছাগলটি নিয়ে বাড়িতে ফিরলেন। মা হালিমার বুক তখন ভয় নয়, এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গিয়েছে। তিনি বারবার ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছিলেন আর মনে মনে বলছিলেন, হে আল্লাহ, কি মহিমান্বিত এই শিশু। এইভাবেই মা হালিমার ঘরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কেটে যাচ্ছিল বরকত, রহমত আর বিস্ময়ে ভরা এক অধ্যায় হয়ে।